মোবাইলগুলো সংগ্রহ করুন। আছে মায়ের 2-3 রকমের ভোগ হয়, একটা পোলাও, একটা খিচুড়ি, একটা সাদা অন্ন। হ্যাঁ, এবার নর্মালি হয় আপনার পোলাও, বিশেষ বিশেষ তিথিতে সেটা খিচুড়ি করা হয়। সুজি, এই যে বিভিন্ন মিষ্টি, এটা হলো তারা মা। তো মায়ের অন্নভোগে কি কি আছে দেখুন। এটা হলো বেগুন ভাজা, করলা, অন্য কিছু আছে। আমি জানি আপনারা ভাবছেন যে ভিতরে ভিতরে যে এরপরে ওটাও থাকে। গাড়ি পরিষ্কার করে তেল ভরে আমরা নতুন জার্নির দিকে রওনা দেব। এক্সপ্লোরার রৌনক আপনাদের স্বাগত জানায়। জয় মা তারা। আমরা আজকে রওনা হচ্ছি একটা অ্যামেজিং জার্নি, সেটা রাস্তায় আপনারা ক্রমশ জানতে পারবেন। তো যাওয়ার মধ্যে সাথে ক্যাপ্টেন সিটের পাশে আমার ছোট ছেলে বসে আছে। ছোট ছেলে কিছু বলে দাও। রনক, তুমি কোথায় যাচ্ছ? তারাপীঠ। কি করতে? তারাপীঠ যাচ্ছে। আচ্ছা, এদিকে আমার সহধর্মিনী সবসময় পিছিয়ে পিছিয়ে থাকবেই, যেতে হবে। ফলে চলেন আমরা যাই, দেখা যাক কি হচ্ছে। রাস্তার অবস্থা, পথের অবস্থা আপনাদের সাথে শেয়ার করব, এবং তারাপীঠে নতুন কিছু নিয়ম হয়েছে, সেই নিয়মগুলোকে আমরা মানুষের কাছে তুলে ধরব, যেটা এই পৌষ মাস থেকে চালু হয়েছে। দেখা যাক, চলুন। রাস্তার কন্ডিশন সব আমরা জানাবো। তাই সবাইকে বলি, সবাই একসাথে বলো, জয় মা তারা। আপনারা যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে, এটা বালুরঘাট থেকে আমরা গাজলের টোলের ঠিক আগে এই জায়গাটা আমাদের আছে। এখানটা আমরা মানে টিফিন করার জন্য ঢুকলাম। তো আপনাদের দেখাচ্ছি কোন জায়গাটা। এই জায়গাটা হচ্ছে আপনার বনফুল। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ভিতরে ওয়াইফাই আছে। ব্যাপারটা হলো যে এই জায়গাটা সমস্তটাই প্রাইভেট গাড়ি সব দাঁড়ায়, যারা একটু আরামদায়কভাবে খাওয়া দাওয়া এবং ওয়াশরুমটা ব্যবহার করতে পারে, সেই জন্য এই জায়গাটা আমি বরাবরই প্রেফার করি। এবং এই দিকটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো এই জায়গাটা আপনার গাজলের টোলটা। আর এটা চলে গেছে আপনার কলকাতা থেকে, আর কলকাতা থেকে এই রাস্তাটা বেরিয়ে গেছে, ফ্লাইওভারটা এটা বেরিয়ে গেছে শিলিগুড়ির দিকে। আপনারা যারা কলকাতা থেকে শিলিগুড়ি জার্নি করেন তারা এই রাস্তাটা দিয়ে যান। তবে মালদা পার করে গাজলের আগে আপনারা অনেক অনেক জায়গায় খেয়েছেন। আমি বলবো যে আপনারা এই জায়গায় একবার আসুন। তবে এখানে ঢুকতে গেলে আপনাদের এই ফ্লাইওভারটা ঠিক ওপাশ দিয়ে একটা সার্ভিস লাইন আছে, ওদিক দিয়ে এসে নিচ দিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আন্ডার একটা যে ট্রাকটা বেরোচ্ছে, ওই জায়গাটা দিয়ে, ওই যে এক্স্যাক্ট ওই জায়গাটা দিয়ে আপনারা ইউটার্ন নিয়ে এখানে আসতে পারবেন। এখানের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো যে পরিবেশটাও ভালো এবং খাওয়া দাওয়াটাও ভালো। দেখুন, আপনারা একবার ট্রাই করুন। তবে এটা পেইড প্রমোশন না, আমি বরাবরই কলকাতা বা দক্ষিণবঙ্গের দিকে গেলে এই জায়গাটা আমি অ্যাভেল করি। এর ভিতরে যে ওয়াশরুম আছে, লেডিস এবং
মেলদের একদম আলাদা সেপারেট এবং খুবই পরিষ্কার। আপনারা যারা বাই রোড ট্রাভেল করি ফ্যামিলি নিয়ে, তাদের ক্ষেত্রে ওয়াশরুমটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং অ্যাম্বিয়েন্সটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই আমি এটা অ্যাভেল করি। আপনারা দেখবেন সামনের যে ব্লু কালারের হোটেলটা দেখছেন, ওটি হোটেল সুজাতা। ওখানেই আমি তারাপীঠে উঠি। রুম ট্যুরটা দিচ্ছি না, তবে এই হোটেলটা আমি বেশি প্রেফার করি এবং আসলে উঠি। এই যে ফার্স্ট ফ্লোরে দেখুন আমার মিসেস এবং আমার ছেলে আছে। এই হোটেলটি মন্দির থেকে খুব বেশি হলে 400 থেকে 500 মিটার দূরে, মেন রোডের ওপরে। আপনারা সোজা সামনের দিকে দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা আমি জুম করছি, একটু দেখুন সামনের দিকে, ওটা তারাপীঠ মন্দিরের দিক থেকে আসছে এবং হোটেলের ঠিক উল্টো দিকে পার্কিং রাখা আছে। আপনারা করতে পারেন, অ্যাভেল করতে পারেন। কি করতে এসেছিস? এখানে সব ডালা সাজানো হচ্ছে। মাকে শাড়ি দেওয়া হচ্ছে, সব বসে আছি। সব রেডি হচ্ছে। দুটোর দিকে তারাপীঠে পৌঁছে গিয়েই আমরা সঙ্গে সঙ্গে মায়ের মিষ্টি ভোগ দেওয়ার জন্য আমরা মন্দিরে চলে গেলাম। দেখছেন মানুষের যথেষ্ট ভিড়। আর মিষ্টি ভোগটা দিয়ে আমরা মাকে সন্ধ্যাবেলা শীতল ভোগ দেওয়ার একটা আয়োজন করলাম। বরুণদা যে আমাদের সেবায়ত আছেন তার মাধ্যমে। তার ডিটেলসটা আপনারা তো পরের কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন কি কি হয় সেটাতে। দেখুন এগুলো হলো জেনারেল লাইন যাচ্ছে। পুকুরের ওপার থেকে প্রচুর হাজারে হাজারে মানুষ তারা জেনারেল লাইন ধরে এগিয়ে যাচ্ছে মন্দিরে। এবার নতুন যে নিয়মটা হয়েছে, জেনারেল লাইন 20 মিনিট চলবে, মানে 20 মিনিট চলবে এবং তারপর ওটা দরজাটা বন্ধ হবে গর্ভগৃহের সামনে, তখন ভিআইপি লাইন 20 মিনিট চলবে। আবার ভিআইপি লাইন 20 মিনিট চলার পর গর্ভগৃহ সামনে দরজাটা বন্ধ হবে, তখন জেনারেল লাইন হবে। আপনারা যে ছবিটা দেখছেন, এই যে লুচি, সুজি, এই যে বিভিন্ন মিষ্টি, এটা হলো তারা মায়ের সন্ধ্যাবেলা যে আরতির পর যে ভোগটা দেওয়া হয়, এটাকে শীতল ভোগ বলে। এটা হলো সেই ভোগ। আমি পুজো দিয়েছি এবং দেবার পর সেটা প্যাকেট করে আমাকে আমার রুমে পৌঁছে দেওয়া হয়েছে। এবং আমি ডিটেলস দিয়ে দেবো যে সেবায়িতের মাধ্যমে আমি এই কাজগুলো করি। যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারাও এটা করতে পারবেন। যেমন কালকে আমি মাকে অন্নভোগ দেব, আপনারা সেটাও দেখতে পাবেন কার মাধ্যমে করছি, কিভাবে করছি। দেখুন আমার মায়ের কাছে পৌঁছতে এবং মায়ের বিভিন্ন ভোগ দিতে খুব একটা কষ্ট করতে হয় না। এই মানুষগুলো খুব সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এবং এই যে ভোগ দেখতে পাচ্ছেন, এটা এই শীতল ভোগটা ওখানে দিতে গেলে আপনাকে 1100 টাকা দিতে হবে। এটা রেট করা আছে ওনাদের, আমি সেটা দিয়েছি। দেখুন আপনারা মায়ের শীতল ভোগটাকে দর্শন করুন এবং সেটাকে মায়ের আশীর্বাদ আনা আপনাদের কাছে, আপনাদের উপরেও পড়ে এবং সবাইকে সুখী রাখে। আরেকবার দেখে নিন শীতল ভোগকে। শীতল ভোগ দিয়েই নিজের পেট পূজার পালা। সঙ্গে সঙ্গে বাজারে গেলাম, গিয়ে পাঁঠার মাংস কিনে এই দাদা বৌদির কাছে রান্না করতে দিই বরাবর আমি। দেখুন খুব সুন্দরভাবে এবং আমি আমার পছন্দ মতন, ঝাল কম হবে কি মিষ্টি হবে বা সেইভাবে আমরা রান্নাটা করে পাঁঠার মাংস নিয়ে গিয়ে হোটেলে খেলাম। আপনারাও এই জায়গাটাতে আসতে পারেন, দেখে নিন। পরের দিন সকাল হতেই, মানে সেটা 10:30 11টার দিকে স্নান করে স্বস্তিক ছোট ছেলেকে নিয়ে
মাকে অন্নভোগ দেবার যে প্রক্রিয়া, তার সাথী হতে, তার সব কিছু দেখতে আমরা বরুণদার কাছে চলে গেলাম। ওখানে গিয়ে আমাদের একটু অপেক্ষা করতে হবে। মার অন্নভোগটা শুরু হয় দুপুর 1টা থেকে এবং খুব পারফেক্ট টাইম অনুসারে হয়। ফলে আপনারা যারা দিতে চান তারা কিন্তু দেরি করবেন না, যে সেবায়িতের মাধ্যমেই করুন না কেন। আমি বরুণদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে। তবে আমি বলবো আপনারা যদি অন্নভোগ দিতে চান তাহলে কিন্তু কোনো মতেই দেরি করবেন না, কারণ মায়ের গর্ভগৃহে ভিড় থাকে, কারণ এটি। আর সামনে দেখছেন সব ভিআইপি লাইন আছে, আর ঠিক ভিআইপি লাইনটার পাশেই আপনার মোবাইল রাখার জায়গা আছে। আমি সেটাকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটায়, অ্যারো মার্ক দিয়ে। আর আপনি মন্দির চত্বরে মোবাইল নিয়ে ঘুরতে পারবেন, কিন্তু গর্ভগৃহের মধ্যে কোনো রকম মোবাইল, অ্যাকশন ক্যামেরা কিছু নিয়ে আপনি ঢুকতে পারবেন না, এটা মাথায় রাখবেন। আপনাকে ক্যামেরা জমা রেখে আপনাকে ঢুকতে হবে। সেবায়িতরাই শুধু ঢুকবে অন্নভোগ মাথায় নিয়ে, কিন্তু বাইরের কোনো পুণ্যার্থী এই সময় ঢুকতে পারবেন না। ফলে আপনারা এটা মাথায় রাখবেন। দেখুন, আর থাকলো দ্বিতীয় কথা, আপনাদের ভিআইপি লাইনে 500 টাকার কুপন করা হচ্ছে। সেই কুপনটির আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেই কুপন সেবায়িতের মাধ্যমে সেবায়িত কেটে দেবে। এই যে নাট মন্দিরের বাঁদিকে দেখছেন বাঁশ দিয়ে ঘেরা জায়গাটা, এটাই হলো ভিআইপি লাইনের শুরু। এখান থেকে ঢুকে আপনাকে ভিতর দিয়ে অনেকখানি ঘুরতে হবে। ঘুরে লাইনটা গর্ভগৃহের নিচ দিয়ে উঠে সিঁড়িতে উঠে যাবে, সেটাই হলো ভিআইপি লাইন। আর এখানে দেখছেন যে সেদিনকার অনেক মানুষ যারা খাওয়ার দেন এখানে, তারা আগে থেকেই ভান্ডারা করেন। তারা মন্দির কমিটিকে বলেন এবং সেটা সেবায়িতদের মাধ্যমেই বলেন। হাজার হাজার মানুষকে খাওয়ানো হয়। এবং আপনারা যদি কেউ ভান্ডারা দিতে চান তাহলে আগের দিন বা দুদিন আগে আপনারা সেবায়িতদের মাধ্যমে মন্দিরকে কর্তৃপক্ষকে জানাতে হবে। এই যে আমি যাচ্ছি, দেখুন ডান দিকের যে লাইনটা আছে এটা কিন্তু ভিআইপি লাইন। এই লাইনটা দেখুন সবাই দাঁড়িয়ে আছে, কারণ এখন মায়ের অন্নভোগ চলছে। আর এই লাইনটা দেখুন সোজা গিয়ে এই বাঁ দিকে দেখবেন বেঁকে গেছে, সোজা গিয়ে মানুষ সব দাঁড়িয়ে আছে। দেখুন, বুঝতে পারছেন আপনারা, এদের বাঁ দিকে বেঁকে গেছে এবং সেটা জিগজ্যাগ ভাবে লাইনটা ঘুরে ঘুরে। আপনাদের তারাপীঠে কেমন লাইন এর আগে যারা এসেছেন তারা তো অনুভব আছে, যারা আসেননি আসলে দেখবেন জিগজ্যাগ ভাবে লাইনটা করা থাকে, যাতে একটা ছোট জায়গায় বেশি লোককে অ্যাকোমোডেট করা যায়। ফলে এখন আমি অপেক্ষা করছি এবং আমার সহধর্মিনী আমার ছেলে অপেক্ষা করছে মায়ের যে থালা, অন্নভোগে সাজানো থালা, সেটা কখন আসবে। এই দেখুন সব ভিআইপি লাইনের লোক যারা 500 টাকার টিকিট কেটেছে তারা এখানে দাঁড়িয়ে আছে, কারণ এখন মায়ের দুপুরবেলা অন্নভোগ চলছে। এই সময় কোনো পুণ্যার্থীকে ঢুকতে দেওয়া হবে না, শুধুমাত্র সেবায়িতরা মাথায় করে অন্নভোগের থালা নিয়ে যাবে। আমি আপনার তাই যে দেখুন যে গর্ভগৃহের ঠিক নিচে যে জায়গাটা আছে, এই জায়গাটা দিয়ে একটা গেট আছে দেখুন স্টিলের, এখান দিয়ে আপনার ভিআইপিরা ঢুকবেন যারা টিকিট করেছেন। আপনাদের যে বললাম যে শুধুমাত্র সেবায়িতরাই যারা যারা অন্নভোগের জন্য যোগাযোগ করে রেখেছিলেন তারা মাথায় অন্নভোগটা নিয়ে তারা মায়ের গর্ভগৃহে ঢুকছে এবং এটা মায়ের অন্নটা মায়ের কাছে নিবেদন করে ওরা এসে ঘুরে এসে আপনার মাথায় তুলে দেবে এবং সেটা খুবই পুণ্যের এবং মায়ের আশীর্বাদ ধন্য হয়। আপনারা যারা পারবেন তারা করবেন এবং এই সময়টুকু যারা অন্নভোগ দিচ্ছেন না, দেখুন অন্নভোগগুলো সব ফিরে যাচ্ছে, তাদের পুজো হয়ে গেছে এবং তারা পুণ্যার্থীদের কাছে চলে যাবে। যারা যারা পুণ্যার্থী আছে, কেউ ওখানে অপেক্ষা করছে, কেউ হোটেলে অপেক্ষা করছে, কেউ আবার ওখানে মাথায় নিতে চাইবে। যেমন আমি ঠিক করেছিলাম যে মায়ের অন্নভোগটা আমি আমার মাথায় তুলে নেব, সেই জন্যই আমি অপেক্ষা করছি। দেখি আমার সেবায়িত পুজো দিয়ে কখন আসছে। এবং আপনারা ইচ্ছে যারা অসুবিধা থাকবে আপনারা হোটেলেও অপেক্ষা করতে পারেন, সেবায়িতরা আপনাকে হোটেলে এই মায়ের আশীর্বাদ ধন্য মায়ের পরমান্ন আপনার কাছে সবাই
পাঠিয়ে দেবে। একটু অপেক্ষা করছি, দেখি। দেখুন কি সুন্দরভাবে মায়ের পরমান্নসন। তবে হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের পদ আছে, সেটা আপনাকে একটু পরে আপনাকে সব জানাবো ডিটেলস। এইভাবেই আপনাদের অপেক্ষা করতে হবে। এই যে দেখুন আমার সেবায় চলে এসেছে, আমার মাথায় আমাকে অন্নটা তুলে দিল, মায়ের আশীর্বাদ ধন্য। তাই আমি আমার আশীর্বাদ মায়ের কাছে কৃপা করলাম, মা যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সবাইকে। এই পৃথিবীর সমস্ত মানুষকে আমি আমার ছোট ছেলের মাথায় তুলে দিলাম। ও ছোট্ট ছেলে, বড় ছেলে তো কলকাতায় পড়ছে, আসতে পারেনি। এবার আমি আমার সহধর্মিনী মাথায় তুলে দিলাম। সবাই যেন সুখে থাকে, কারণ গৃহিণী সুখে থাকলে, গৃহিণী ভালো থাকলে আমরাও ভালো থাকবো। তাই মায়ের কাছে আশীর্বাদ রাখি, মা যেন আমাদের সবাইকে ভালোবাসা দেয়। জয় মা তারা। আপনার পরমান্নটা একবার দেখে নিন। আমি আপনাদের একজনকে পরিচয় করে দিচ্ছি, যিনি আমার প্রধান সেবায়িত, যিনি আমাকে মায়ের দর্শন, মায়ের সব কিছু, বিভিন্ন ভোগ কিভাবে হয়, কীভাবে সব শিখিয়েছেন এবং দিতে সাহায্য করেছেন। আমি তার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমি তাকে বরুণদা বলেই জানি। আপনারা দেখুন, তাকে একবার তার মুখেই শুনুন সব কিছু। বললাম বরুণদা, আপনি আপনার পুরো নামটা বলুন। আমার নাম বরুণ মুখার্জি, আমি তারাপীঠের সেবাই। আচ্ছা, বললাম বরুণদা, যে মায়ের ক রকমের ভোগ হয়, কি কি হয়? মায়ের 2-3 রকমের ভোগ হয়। একটা পোলাও, একটা খিচুড়ি, একটা সাদা অন্ন। হ্যাঁ, এবার নর্মালি হয় আপনার পোলাও, বিশেষ বিশেষ তিথিতে সেটা খিচুড়ি করা হয়। আচ্ছা, যদি মানুষ সন্ধ্যার সময় আসে, সেখানে কি ভোগটা দিতে পারবে? অনেকে জানি না ব্যাপারটা। সন্ধ্যাবেলায় এসে মায়ের ওটা শীতল ভোগ হয়, ওটা লুচি, সুজি, 5 রকম ভাজা, মিষ্টি, আচ্ছা, এটা হয়। আর অন্নভোগ হয় দুপুরবেলায়। আচ্ছা, অন্নভোগ দিতে গেলে তাহলে কি আপনাকে আগের দিন যোগাযোগ করতে হবে, সকালে এসে বললেও হবে? সকালে বললেও হবে, এমনি 8টার আগে জানাতে হবে। তাহলে আচ্ছা, এমনি আগের দিন বললে ভালো হয়, তাহলে আমাদের বাজার করে সব আলাদা করে ব্যবস্থা করতে হতো না। ঠিক আছে, আপনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি একটু নিজের মুখে নিজের মোবাইল নাম্বারটা একটু বলুন। আমার মোবাইল নাম্বার, আমার নাম বরুণ মুখার্জি, মোবাইল নাম্বার হচ্ছে 9475771868। আচ্ছা, যারা ভক্তরা আসবে আপনাকে খুঁজে পেতে গেলে কি আপনার দিক নির্দেশ হবে? আপনার যেখানে আসলে পাওয়া যাবে সেই জায়গাটা বলুন। আমাদের ঠিকানা হয়েছে মায়ের পাদবদ্ধ যেখানে আছে, মায়ের শ্মশানী মায়ের চরণ যেখানে বলা হয়, তার উল্টো দিকে আমাদের দোকান গুণময়ী পূজা ভান্ডার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই ভিডিও থেকে যারা আসবে তাদের আপনি মায়ের দর্শন ভালোভাবে করে দেবেন। মায়ের আশীর্বাদ রইল, মায়ের কাছে আসুন। জয় মা তারা। মায়ের অন্ন তো ভোগ দেওয়া হয়ে গেল, এবার মায়ের অন্নভোগ গ্রহণ করব। দেখি মায়ের অন্নভোগে কি কি আছে। এই যে মাছের মাথা আছে, আর তার সাথে মাছের ঝোলও আছে। মাথাটা আমি খাবো না, মাছের পিসটাই খাবো ওখান থেকে নিয়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো মায়ের অন্নভোগে কি কি আছে দেখুন। এটা হলো বেগুন ভাজা, করলা, ফুলকপির তরকারি, এটা একটা ঘাটির মতন তরকারি আছে, আর পায়েস। আর আমি তো বললাম আমি এই মাথাটা আমি খাবো না, এটা আপনাদের দেখানোর জন্যই রেখেছি। আমি ওখান থেকে একটা মাছ নিয়ে খাবো। আর এখানে পায়েস আছে, আর একটা জায়গায় মিষ্টি আছে। ফলে এইগুলো দিয়েই আমি মায়ের অন্নভোগ, মায়ের আশীর্বাদ গ্রহণ করব। আপনারাও তারাপীঠে এলে এইভাবেই অন্ন গ্রহণ করতে পারবেন। আমার ডেসক্রিপশনে দেওয়া আছে বরুণদার নাম্বার। আর আপনারা আগের দিন শীতল ভোগও দিতে পারবেন, যেটা আপনাদের আমি দেখালাম শীতল ভোগের ব্যাপার। যাই হোক, জয় মা তারা বলে আমি মায়ের ভোগটা একটু গ্রহণ করি।
অমৃত অমৃত। এক কথায় বলবো, সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। জয় মা তারা। মায়ের অন্নভোগ গ্রহণ করেই মায়ের আরেকটা সতীপীঠ আছে, সেটি তারাপীঠ থেকে 20 কিলোমিটার দূরে নলহাটিতে মার, যেখানে নলাটেশ্বরী রূপে পূজিত হয় এবং এটি নলহাটিতেই আছে। আমি আমার সপরিবারে সেখানে গেলাম। দেখুন মায়ের কি অদ্ভুত রূপ। অনেকে খুব একটা জানে বলবো, কিন্তু অনেকে যায় না এখানে। আপনারা যান ওখানে, দেখুন মায়ের মন্দির এত সুন্দর, মায়ের রূপ এত সুন্দর, বারবার যেতে আপনাদের ইচ্ছে করবে। আমি এবং আমার স্ত্রী সেই আরতি দেখে ওখানেই বসে থাকলাম অনেকক্ষণ। অনেক রাত হয়ে যাওয়ার পর আমরা বাড়িতে হোটেলে ফিরে আসি। তাই বলবো, আপনারা তারাপীঠে গেলে ওখান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে আরেকটা সতীপীঠ নলাটেশ্বরী মা, সেখানে আপনারা নলহাটিতে যান এবং মায়ের বিভিন্ন ভাবে মায়ের প্রসাদটা কিন্তু ওখানে গলা প্রসাদ হয়। আপনারা এটা হয়তো অনেকে জানেন না বা অনেকে জানেন। মন্দিরটাতে গিয়ে একটু দেখুন, কি বলবো আপনাদের কাছে, মা ওখানে বিরাজ করছে যেন মনে হয়। মায়ের ছবিটা দিচ্ছি, দেখুন কেমন লাগছে আপনাদের। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। সবার ভালো রাখার জন্য, মঙ্গল কামনা করার জন্যই আমার এই মায়ের কাছে যাওয়া। নলহাটি থেকে এসে পরিবারকে হোটেলে রেখে চললাম বামদেবের সেই মহাশ্মশানে। তারাপীঠে আসব আর শ্মশান ভ্রমণ করব না, যেই শ্মশানের আমাদের বামদেব সিদ্ধ লাভ করেছিলেন। তাই রওনা হলাম। চলুন আমার সাথে তারাপীঠের মহাশ্মশানকে একবার নিজের চোখে দেখুন। রাত্রিবেলা এক অদ্ভুত পরিবেশ থাকে ওখানে। যারা তন্ত্র সাধনা করেন তাদের কাছে এটা একটা বড় পীঠ। ফলে রাত্রিবেলা গেলাম, আপনারা দেখুন। আর বাদিকে যেটা দেখছেন, এখানে ভান্ডারা খাওয়ানোর ব্যবস্থা, বসার জায়গা আছে এবং মন্দির চত্বরে আরো জায়গায় আছে। এবং সাথে কালকে যে ভান্ডারা হবে, কেউ হয়তো দিয়েছেন মানুষের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে, ভক্তদের উদ্দেশ্যে। সে দেখুন, আজ এখন বাজে রাত 11:30 12টা, এখন থেকে প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে ভান্ডারার রান্না। কত হাজার লোককে খাওয়ানো হবে এটা ভাবা যায় না। আর এই দেখুন সেই শ্মশান, যেখানে আমাদের জীবনের শেষ কাজটা করা হয়। এটা তারাপীঠ মহাশ্মশান। গেটটা এখন বন্ধ করা আছে। ফলে একটা অদ্ভুত ব্যাপার আছে। তারাপীঠে আসলে সব মানুষের একটা প্র্যাকটিস আছে, আপনারা জানেন সবাই, যে বাইরে মাংস, মাছ বিভিন্ন দোকানকে দিলে তারা রান্না করে দেয়। তো কালকে খাসির মাংস করেছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। তবে আজকে সুন্দর দেশি চিকেন, যেটা কান্ট্রি চিকেন বলে, সেটা করেছি। দেখুন এই যে সে রান্না, ঠিক আছে। কিন্তু আপনারা কিন্তু ওটা ভাববেন না যে ওর সাথে অন্য কিছু আছে।
আমি জানি আপনারা ভাবছেন যে ভিতরে ভিতরে যে এরপরে ওটাও থাকে, কিন্তু সত্যি বলছি ওটা নেই। আজকে শুধুমাত্র আমরা এই চিকেনকে খেয়ে এনজয় করব, আর খাওয়াটা দেখাবো না। তাই আজকে গুড নাইট, ভালো থাকবেন। কাল সকালে ঘুম থেকে উঠে বালুঘাটের উদ্দেশ্যে রওনা, সে জার্নিও আপনাদের সাথে শেয়ার করব। তারাপীঠ থেকে 10টার দিকে রওনা হয়েছিলাম, 2টোর মধ্যে গাজলে পৌঁছে যাই এবং বনফুলে আমরা ঢুকে পড়ি, যেটা রিভিউ আপনাদের প্রথমে দিয়েছিলাম ব্লগের। সেখানে আমরা সবাই মিলে লাঞ্চটা করলাম তরকা দিয়ে রুটি, কারণ আমার পরিবারের সবারই পছন্দ, বিশেষ করে আমার ছেলের পছন্দ। এবং এই তরকা রুটি খেয়ে আমরা বালুঘাটের উদ্দেশ্যে রওনা দেব। এবং আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবার মা আমার মা তারা মা, জয় তারা বলে সবার প্রতি মঙ্গল কামনা রইল। সবাই যেন সুখী হয়, ভালো থাকে, সবার মনে যেন শান্তি বিরাজ করে। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, তারাপীঠ যান, মার বিভিন্ন রকম ভোগ দিন। এবং আপনাদের ডিটেলসটা শেয়ার করলাম। কারো কোনো সমস্যা বা দ্বন্দ্ব থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি নিশ্চয়ই তাদের উত্তর দেব এবং যতটা পারবো সাহায্য করব। জয় মা তারা, ভালো থাকবেন।